শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দে ফের কদম তলিতে সেই বাঁশির সুরে এ বলো শ্যাম 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 বলো রাধে রাধে না বলো শ্যাম 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 বলো রাধে 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 বলো শ্যাম 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 বলো রাধে 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 শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে রাধাকে দে ফেরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো রাম শ্যাম শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্যাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে না। এইবার গোপীগণ সবাই ছুটে এসেছে আর গোবিন্দ আমার মুরলিটা নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গি পঠামে কিছু যেন জানে না। এই কারা কারা তোমরা কারা গো? এত এত গোপী এমন ভাবে আলু থালু বেশে পাগলিনি কি হয়েছে কি বৃন্দাবনে? বৃন্দাবনে কি কোনো অঘটন ঘটেছে? না বৃন্দাবনে আগুন লেগেছে? না বৃন্দাবনে কোনো অসুরের আক্রমণ হয়েছে? কি হয়েছে কি এই গভীর রজনীতে এত গোপী একসঙ্গে চলে আসছে কেন? আর মনে মনে কি বলছে? সুস্বাগতম 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 হে ব্রজগোপী সুস্বাগতম 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 হে গোপী সুস্বাগতম 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 হে ব্রজনন্দ। সুস্বাগতম অন্তরে আর বাইরে বলছে ও হে গোপী কিসে লাগি এই যে তোমরা গহন বনে এলে ওরে গোপী কিসের লাগি গহন বনে ও হে গোপী কিসের লাগি গহন বনে এলে যাহ যাহ গোপবধূ যাহ নিজ ঘরে গোপী কিসের লাগি গহন বনে ও গো যাহ 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 গোপী যাহ নিজ ঘরে গোপী কিসের লাগি গহন বনে ইয়ে নিশিয়া মারসনে শোনো তোমরা যদি আমার সঙ্গে আজ সারা নিশি থেকে যাও না তাহলে বদনাম হয়ে যাবে না আমি একা পুরুষ আর তোমরা এতরা মেয়ে। তাই শোনো আমার তো বৃন্দাবনে থাকা হবে না বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাড়িয়ে দেবে আমাকে। তাই শোনো 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 গোপী যাহ যাহ গোপবধূ যাহ নিজ ঘরে গোপী কিসের লাগি গহন বনে ও গো যাহ 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 গোপে যাহ নিজ ঘরে গোপী কিসের লাগি গহন বনে জানো না এই যে মেয়েরা পরপতি ভজে কেউ নিজপতি ছেড়ে কে বা বলো পরপতি ভজে ওই গোপী কিসের লাগি গহন বনে ওরে নিজ পতি ছেড়ে যাবা পরপতি ভজে গোপী কিসে
গগন বন্দে এলে ও মা নির্গুণাদুর ভাগারোগী নিজ পতি হায় নবী কিসে লাগি গগন বন্দে এলে তবু সতী জনা পতিপদ না ছাড়ে কখন হে ওই গোপী কিসের লাগি গহন বনে এলে কেউ ছাড়ে ও মাইরা আস্তে নিজের প্রতি যদি খারাপ দেখতে হয় বিয়ে একবার যদি হয়ে যায় যদি তার রোগও হয় কঠিন অসুখ হয় তার যদি কোনো সম্পদ না থাকে বড় বাড়ি না থাকে তাই বলে ছেড়ে চলে যেতে হবে একদম যাব না ঠিক বলেছে ছেড়ে চলে যেতে হবে দিদা আবার আমার দলে যাবে না দিদাদের বেলায় যেত না বাবা টাকা না থাকলেও আঠা কামড়ে দিয়ে পড়ে থাকতো তাই না স্বামীর আবার পদ সেবা করতো করতো না অমাস আর এখন সেবার মানে কি জানো সেই শূর্পণখার কথা মনে আছে হ্যাঁ শূর্পণখার যখন বিয়ে হয়েছিল সখীরা বলেছিল এই সখী বাসর ঘরে স্বামীকে একটু সেবা করতে হয় শূর্পণখা বলে সে তো আমি ভালো জানি সেবা করা কাকে বলে ও মায়েরা শূর্পণখার সেবা কেমন তো বলেছে তোর স্বামীর সেবা করতে হয় আর শূর্পণখা মনে রেখেছে সখীরা বলে দিয়েছে বাসর ঘরে স্বামীকে সেবা করতে হয় আর শূর্পণখা কি রাগ খুশি তো বাসর ঘরে যেই না স্বামী এসেছে সেবা কি করেছে একেবারে জলযোগ করে পেটের ভিতরে দিয়েছে এমন সেবা বলে একেবারে খেয়ে নিয়েছে তাহলে এমন সেবা নয় পদ সেবা তাই না কিন্তু এখন পদ সেবা করে ঠাকুমা বলে ব্যাপারটাতে তো তুমি তো পড়োনি যখন পড়বে তখন বুঝবে তাই না স্বামী যদি না হয়ে হয় বাবা আসামি তাহলে কি হবে ছেড়ে চলে যাবে হ্যাঁ বিয়ে দেখি কি মনে হচ্ছে হ্যাঁ ঠিক বলেছো আর করবো নি গো করবো নি বলে বিয়ে আর করবো নি ও পাতার পড়বো নি ও কথা কইলে হবে না হ্যাঁ এই যেমন আছি তেমন ভালো আছি না কেউ আর কিছু বলার নেই শাসি হরিব তা বলছে তোমাদের স্বামীকে ছেড়ে এই গভীর অরণ্যে চলে এসে তুমি যাও ফিরে যাও আর নইলে আমার বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে তোমরা তো জানো না মেয়েরা তো পড়াশোনা করনি শুধু ঘোলগুলো বিক্রি করো আর মাখন বিক্রি করো কিছু তো জানো না আর সখীরা এই কথা যেই শুনেছি গোবিন্দকে বলছে এই যে এখন পরম ধারে মেয়ে ও ধর্ম শিক্ষা হে এখন বারোদার হয়ে ধর্ম শিকাও হে ওরে এখন পরম ধর্মী হয়ে ধর্ম শিকারে ধার্মিক হলে ভালোই হলো চুরির ভয় আর রবে না ধার্মিক হয়ে ধর্ম শিকাও হে বলছে গোবিন্দ ভালো হয়েছে ধার্মিক হয়েছে এতদিন তো লোকের ঘরে ঘরে নবনী চুরি করতে মেয়েদের বসন চুরি করতে তা ধার্মিক যখন হয়েছে ভালো হয়েছে একটা দিক যে আমাদের আর চুরি হবে না বৃন্দাবনে বলছে এতই যদি ছিল মনে বাঁশিটি বাজালে কেন ধার্মিক হয়ে ধর্ম শিকাও হে এত যদি তোমার মনে ছিল তাহলে বাঁশিটা কেন বাজিয়েছো হ্যাঁ কেন বাজালে বলো বলো আর এইভাবে গোবিন্দ আর সখীদের মধ্যে কথোপকথন হচ্ছে আর মেয়েরা রেগে যাচ্ছে না আর মেয়েরা রেগে গেলে কি করে আসতে মেয়েরা রেগে গেলে অনেক রকম ভাবধারা আছে তাই না মেয়েরা জানে কেউ কেউ কি করে হাতের ধারে যা পায় ছুঁড়ে ফেলে দেয় রেগে যদি কারো উপর রেগে যায় ফেলে দেয় না বাসন টাসন যা থাকবে দেবে ছুঁড়ে ফেলে সামনে কি আছে দেখার দরকার নেই আবার কেউ কেউ কি করে কাপড়ের একটা আঁচল নিয়ে রেগে গেছে কিছু বলতে পারছে না পা কাচ্ছে
গজগজ করছে রাগের পাক দিচ্ছে। কেউ কেউ কি করে মাটিতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খনন করছে পায়ে। তো এইভাবে মেয়েরা তো বৃন্দাবনের মেয়েরা, ব্রজগোপীরা, এরা আবার মুখের সামনে খুব একটা কিছু বলে না। হ্যাঁ, তো মাথায় ঘোমটা দিয়ে গোবিন্দ যখন এমন করে বলছে যে ঘরে ফিরে যাও, তখন মেয়েরা বৃদ্ধাঙ্গুলি দিয়ে মাটি খুঁড়ছে। রেগে যাচ্ছে আর বলছে, গোবিন্দ এত কষ্ট করে এসেছি, তুমি ডেকেছো বলে এসেছি, কত দিন পরে এসেছি, আর তুমি চলে যেতে বলছো? তবে শোনো, যদি সত্যিই চলে যেতে হয় তাহলে আমরা আর ঘরে ফিরে যাব না, যমুনায় প্রাণ বিসর্জন দিয়ে। গোপীগণের প্রত্যেকের মনের এই অবস্থা দেখি অন্তর্যামী গোবিন্দ তো অন্তরে খুশি হয়ে বলছে, শোনো শোনো শোনো, আর তোমাদের কষ্ট দেব না, এবার আমরা রাজচক্রের মধ্যে নৃত্য শুরু করব। যোগমায়াকে আশ্রয় করে কাঞ্চন মণিগণ জননের মাওয়ালা রামনি মণ্ডল মাঝ মাঝে মাঝে মহামরকত শ্যাম শ্যামল নটবর রাজ শ্যামল নটবর রাজ। একজন গোপী একজন কৃষ্ণ, এই জন্যই লীলা এত বড় বাবা, শ্রেষ্ঠ লীলা। এই লীলাই প্রত্যেকে গোপী, প্রত্যেকটা মেয়ে একজন করে কৃষ্ণ কাছে পেয়েছে। সবাই যেন দেখছে আমার পাশে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। প্রত্যেক লীলায় রাধা গোবিন্দের রূপ দর্শন করে, কিন্তু এই লীলায় প্রত্যেক গোপী প্রত্যেকের পাশে একজন করে কৃষ্ণ পেয়েছে। কাঞ্চন মণিগণে জননের মাওয়ালো, দেখে মনে হচ্ছে যেন একটা মালা, নীল পাথর, কাঞ্চন মণিমা, আর ওই সবার এমন চকচক চকচক করছে চাঁদের আলোয়। গোপীদের গায়ের রং কেমন সাদা, সুন্দর দেখতে, আর কৃষ্ণ আমার নীলবর্ণ, তাই নীলা পাথর। তাই দেখে ওই পদকর্তা বললেন, কাঞ্চন মণিগণে জননের মাওয়ালো রামনি মণ্ডল মাঝে, রমণী মেয়েদের মাঝে যোগমায়াকে আশ্রয় করে এবার সবাই আমরা নৃত্য শুরু করব। এইবার কি করছে, যোগমায়াকে আশ্রয় করে যোগমায়াকে প্রহরী করে দাঁড়ি করে বলেছে, মা দেখো যেন কোনো পুরুষ মানুষ না আসে। হ্যাঁ, তোমার পর একটা দায়িত্ব দিলাম, দেখো যেন কোনো পুরুষ না আসে, বুঝেছো? এইটা একটু নজরে রাখবে, আমরা সবাই মিলে নৃত্য করব। তাই কি করছে, এবার রমণী হাতে ধরাধরি করে, এক গোপী এক কৃষ্ণ, সবাই দাঁড়াও। আর বসে কেন, প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। আর কতক্ষণ বসে থাকবে? নাগর টেহে টেহে রাই রাই বয়া, ও নাগর টেরে টেরে রাই রাই বয়া, নাগর টেরে টেরে রাই রাই বয়া, নাগর টেরে টেরে রাই রাই বয়া, রাই রাই বয়া, রাই রাই বয়া, রাই টেরে রাই রাই বয়া, ও নাগর টেরে টেরে রাই রাই বয়া, রাই রাই বয়া, রাই রাই বয়া, নাগর টেরে টেরে রাই রাই বয়া। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দন, আর জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন, আর জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দ, আর জুথে জুথে গোপী লইয়া যশোদা নন্দন। এবারে বৃন্দাবনে রাসলীলা কইলাই আরম্ভন, আরে বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, বলি বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, আরে বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, ওর বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, আরে বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ, বলি বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। ও নগর টেরে টেরে রাই রাই বয়া, টেরে টেরে রাই রাই বয়া। এবার সবাই হাত ধরাধরি করে কই গোল হয়ে দাঁড়াও দেখি, একটা চক্রাকার দেখতে কেমন লাগে? সবাই গোল হয়ে হাত ধরাধরি করে দাঁড়াও। আবার হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, আর হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলী,
হস্তকে বন্ধনে গোপী করিয়া যতনে হস্তকে বন্ধনে কপি করিয়া মণ্ডলী আর হস্তকে বন্ধনে গোপী করিয়া বন্ধনে হস্তকে বন্ধনে কপি করিয়া মণ্ডলী হস্তকে বন্ধনে গোপী করিয়া বন্ধনে হস্তকে বন্ধনে কপি করিয়া মণ্ডলী আবার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবনমালী মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালি মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালী ওই আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালি বলি মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালী ওই আমার মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালি বলি মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামবন মালী ও নাগর দে 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 হেরা রাই ভায়া ও নাগর দে 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 হেরা রাই বয়া কি গো হচ্ছে ওই তো বাহ ওই তো হবে না বলছিল ভালোই হচ্ছে বাহ 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 নাগর টেহে টেহে হেডাই যাই বয়া নাগর দে 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 হেরা রাই বয়া তেরে তেরে রাই ভায়া ও নাগর দে 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 হেরা রাই বয়া রাই ভায়া হেরা রাই বয়া রাই ভায়া হেরা রাই বয়া তেরে তেরে রাই ভায়া ও নাগর দে 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 হেরা রাই বয়া গোপী কৃষ্ণ যেই দিকে নাচি নাচি যায় রাধা কিন যেই দিকে নেই দিকে ও গো রাধা কৃষ্ণ যেই দিকে নাচি নাচি যা আবার গোপী কৃষ্ণ যেই দিকে নাচি নাচি যায় রবি কিন যেই দিকে নাচি নাচি যায় আবার চন্দ্রদেব ও এখন মা, এখন এখন ফুল ছিল না আস্তে আবার চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকে তাকায় আবার চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকে তাকা ওই আবার চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকেতে চায় বলি চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকে তাকা আবার চন্দ্রদেব ফিরে ফিরে সেই দিকেতে চায় নাগর তেরে তেরে রাই ভায়া ও নাগর দে 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 এরা রাই বয়া না 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 ও গোবিন্দ বলি এমন করে নৃত্য করলে তো হবে না এই নৃত্য তো সবাই পারে তাই না শোনো শোনো আজ আমাদের এই রাধারানীকে সামনে রেখে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে এবং শর্ত রাখতে